করে মাথায় অদ্ভুত অদ্ভুত প্ল্যান চলে আসে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাবনুন নাসিম ব্লগ। সবাইকে রমাদান মোবারক। তো আজকে আমি মাছ দিয়ে একটা অদ্ভুত জিনিস বানাবো। অদ্ভুত বলতে মাছের রোস্ট বানাবো। তো এইখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, 2টা টমেটো একদম পেস্ট করে নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো মাছের রোস্ট। তো প্রথমে আমি মাছটাকে একদম কড়া করে ভেজে নিয়েছিলাম, যদিও আমি হালকা ভাজা দিয়ে মাছ খেতে পারি না, এই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। আর মাছের তেলের মধ্যে পেস্ট করা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। তো এরপর এক এক করে মশলা অ্যাড করে দিব। যদিও আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, এই জন্য আমি গুঁড়ো মরিচটা একটু অল্প পরিমাণেই দিব। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব অল্প পরিমাণে একটু রসুন, যদিও আমি রসুন দিয়েছি, মনে হচ্ছিল কম হয়েছে, পরে আবার একটু দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটু ভালো করে না কষালে গন্ধ চলে আসবে, যেহেতু আমি আজকে সব কিছু একদম পেস্ট ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিব পানি অ্যাড করার পর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। তো আজকে আমি পানিটা একটু অল্প পরিমাণে দিব, আজকে একটু শুকনো শুকনোই রাখবো। পানি দিলে মাছের বা রোস্টের টেস্টটা তেমন থাকবে না, মশলাগুলোর ঘ্রাণও তেমন থাকবে না। তো এইভাবে আমি এই যে রান্না করে ফেলছি মাছের রোস্ট। জানি না কেমন হবে, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই যে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো এইরকম মাছের রোস্ট বা এইরকম মাছের তরকারি কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও মাছের রোস্ট দিয়ে বানানো। তো যাই হোক, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।